সত্যি কথা বলতে এই দিনটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল। বছরে এই একটা দিন আমি না অপেক্ষা করে থাকি কখন আসবে, কারণ এই দিনটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল। মিয়ামর্দি সব কিছু জিনিস কেনাই হয়ে গেছিলো, বুঝতেই পারছো কেন দিনটাকে স্পেশাল বলছি। হ্যাঁ, বাজে রাত 12টা বাজতে আর 2 মিনিট বাকি। ঘড়ির সামনে বসেই আছি, কখন কেক কাটবো কখন কেক কাটবো। মিয়ামর্দি কেক ছাড়াও আরও অনেক স্ন্যাক্স নেওয়া হয়েছিল, যেগুলো বিকেলে খাওয়ার জন্য। আর জন্মদিনের আগের দিন 12টার সময় এই ফার্স্ট টাইম ওর সাথে আমি কেক কাটছি, কারণ আমি কখনও কাটিনি। আর আমি ভীষণ একটা ভালো ফিল হচ্ছিল, কাউকে বলে বোঝাতে পারবো না। এই কথাটা আমি ওকে প্রতি বছর বলতাম যে তোমার 12টায় কেক কাটবো 12টায় কেক কাটবো, কিন্তু কোনো বছরই হয়ে উঠতো না, কারণ আমাদের সেরকমভাবে দেখা হতো না। তো এই বছর সেটা পসিবল হয়েছে, আমি সত্যিই ভীষণভাবে খুব খুশি হয়েছি, আর ও খুব খুশি হয়েছে। আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তোমরা জানোই 27শে মের আগের দিন 26শে মে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল, ঝড় উঠেছিল কী পরিমাণে। তো যাই হোক, দিনটা শুরু হলো ভালো করে। তো কেক ফেক কাটা হলো, আমি পায়েসও রেখেছিলাম, মাকে বলেছিলাম আমি রাত্রিবেলায় ওকে পায়েস দেবো, যার জন্য মা পায়েসটাও রেডি করে রেখেছিল, একটা চকলেটও দিয়েছিলাম। এই কেক টেক কাটার পর যে কী হারে বাড়ি গেছিলো সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না, বৃষ্টির মধ্যে ভিজে। তারপরে সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়, আমাদের 10টা-9টা বেজে যায়। আর এখানে দেখো এখনও অবধি বৃষ্টি পড়ছে, পুরো রাস্তায় জল জমা, বৃষ্টি অঝরে পড়েই চলেছে। আমি ছাতা নিয়ে কোনো রকমে বেরিয়েছি যে পুজোটা তো দিতেই হবে। পুজো দিতে যাচ্ছিলাম কালীঘাটে, আর রাস্তায় দেখো লোক নেই বললেই চলে, কারণ বৃষ্টিতে কেই বা বেরাবে। আর আমি কাদা জল পায়ে নিয়ে যাচ্ছিলাম পুজো দিতে। তো যখন গিয়ে মন্দিরে পৌঁছাই তখন দেখি এখানেও জল জমে পুরো একদম অবস্থা খারাপ, সব ছাতা নিয়ে যাচ্ছে। আমরাও মন্দিরে ছাতা নিয়ে পৌঁছাই, তার মধ্যে আমি অর্ধেক ভিজেই গেছি। আমার মাথার চুলটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি শ্যাম্পু করে গেছিলাম, হালকা শুকিয়ে গেছিলো, কিন্তু ওখানে যাওয়ার পর পুরোটাই ভিজে যায়। আর মন্দির অনেক ফাঁকা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। মন্দির এতটা ফাঁকা, আজ শান্তিভাবে পুজোটা দিতে পারবো। আর এখানে আমি ওকে তাই বলছি যে মন্দির পুরো ফাঁকা, ভালো করে মাকে দর্শন করতে পারবো। আর সত্যি বলতে একদম মায়ের সামনে দাঁড়িয়ে দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি, আর আজকের দিনে যে দিতে পেরেছি এটা সবথেকে বড় একটা ব্যাপার। মা কালীবাড়ি পুজো দিয়ে রাধাকৃষ্ণর মন্দিরে রাধাকৃষ্ণকে দর্শন করি, মনটা ভীষণভাবে শান্তি লাগছিল। তারপরে এই দেখো আমরা পুজোর টিকা নিয়ে বললাম একটুকুনি যাই মন্দিরের ওই পুকুরের ধার দিয়ে ঘুরে আসি, একটু ফটোটা তুলেও আসা হবে। তো ওখানে যাওয়ার পর এতটা পিছলা না, কি বলবো, আমি 2-3বার আমি পড়েই যেতাম আর কি, কিন্তু আমি না পড়িনি। তো তারপরে এখানে আমরা ছাতা নিয়ে যাচ্ছিলাম, নিচটা দেখলে বুঝতে পারবে কতটা আর কি পিছল ছিল। তো তারপরে আমরা গেলাম, ওখানে ফটো টটো তোলার একটা ব্যাপার হলো। তারপরে ওখান থেকে বাড়ি ফিরেছি, তখনও বৃষ্টি, বৃষ্টি সারাদিন। আর এমনিতেই ও বাতলা, ওর জন্মদিনে প্রতি বছরই বৃষ্টি পড়ে, এটা প্রথমবার নয়, আর আমার অবাক হবার মতো কিছু নয়। তো দিনটা আমার ওর সাথে যে শুরু হয়েছে, এই প্রথম আমি ওর সাথে এতটা সময় কাটাতে পেরেছি জন্মদিনে, এটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমি প্রতি বছর বলতাম যে তোমার জন্মদিনে যদি আমি সারাটাক্ষণ তোমার সাথে থাকি কতই না ভালো হয়, কিন্তু কোনো প্রকারে তো সেটা সম্ভব ছিল না, কারণ আমাদের ঘর থেকে কেউ জানতো না অতক্ষণে বেড়ানোরও সেরকম একটা ব্যাপার ছিল না। তো এই বছরের জন্মদিনটা একটু আলাদাইভাবে কেটেছে, যেটার জন্য আরও বেশি খুশি হয়ে গেছিলাম। তো এখানে ফটো টটো নেওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হই। আর বাড়িতে যাওয়ার পথে আবার আমরা অনেক কিছু জিনিস কিনেছিলাম ঘরের জন্য, তো সেই রকমভাবে পৌঁছাই বাড়িতে। আর বাড়ি গিয়ে মা সব রান্না করে রেখেছিল, আমাকে কিচ্ছু করতে হয়নি। ও গিয়েই জাস্ট কিছুক্ষণ বসার পর খেতে বসে গেছিলো। আর এখানে খাবারের মধ্যে আমি চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ, 5 রকমের ভাজাভুজি, ফল, পায়েস, পাঁপড়, চাটনি সব রেখেছিলাম, এমনকি চকলেট দিয়েছি। আগের দিনে চকলেটটাও নিয়ে যেতে ভুলে গেছিলো, দিইনি। তারপর একটা মাজাও কিনে এনেছিলাম। হ্যাঁ, তো সবই ওকে দিয়েছিলাম। ও খেতে খেতে বলছে আমি আর খেতে পাচ্ছি না। অনেক জিনিস আছে যেগুলো ও খেতেই পারেনি, কারণ সত্যি কথা বলতে অতটা পরিমাণে বৃষ্টিতে ভিজে এসে আর এত